হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে তোমাদের দেখাবো নতুন একটি পাগোডা। তো এই পাগোডার নামটা আমার এই মুহূর্তে ঠিক মনে আসছে না। আর পাগোডাগুলো আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি সব ট্যুর করিয়েছিলেন, তো তিনি দেখিয়ে দিচ্ছেন কোন দিকে এন্ট্রান্স আছে আর কোন পাগোডাগুলো এখানে সব থেকে বেশি সুন্দর। তো এই পাগোডাটা ভীষণ সুন্দর আর এর আয়তনটা বেশ অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে। কি অপূর্ব সুন্দর এই নীল আকাশের মাঝখানে পাগোডাটা দেখতে আরও সুন্দর লাগছে, তাই না? আর তার দুই পাশে খুব সুন্দর সুন্দর দুটো স্ট্যাচুও ছিল। তো এখানকার হাতের কাজ ভীষণ সুন্দর। আমাদের ওখানকার মন্দিরগুলো ডিজাইনগুলো একদমই আলাদা, তো এখানকার পাগোডার ডিজাইনও একদমই আলাদা, পুরোটাই ডিফারেন্ট। তো এই জিনিসগুলো মধ্যে সিমিলারিটি আমি খুব একটা খুঁজে পাই না। আর এই সিঁড়িগুলো ওঠার সময় তো খুব একটা পায়ে ফোস্কা পড়েনি, ঝাঁকা খাইনি, কিন্তু নামার সময় সিঁড়িগুলো ভীষণ তাপ লাগছিল। তো ভিতরে চলে গেলাম আর সামনেই তিনটে বুদ্ধ মূর্তি আছে। তো এখানে কাঁচের জন্য খুব একটা ভিডিওতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তো মাঝের বুদ্ধ মূর্তিটি হচ্ছে সব থেকে বড়, আর তার মাথার একদম শেষে একটা লাইটও লাগিয়ে দিয়েছে, দেখতে কিন্তু সুন্দর লাগছিল। আর এই বুদ্ধ মূর্তির সামনে এখানে নিচে বসে অনেকে এই যে আসনগুলো পাতা আছে বসে এখানে জপ করেন, আবার অনেকে ঠাকুরকে নমস্কার করেন, তো অনেকে আবার প্রার্থনাও করেন। আবার সামনে অনেকগুলো দেখুন ডোনেশন বক্সও রাখা আছে, আবার অনেক সুন্দর সুন্দর ফুলদানিও রাখা আছে। ফুলদানির ফুলগুলো ভীষণ সুন্দর দেখতে লাগছে। খুব সুন্দর সাজানো গোছানো একটি পাগোডা। বড় পাগোডার মাঝখানেও অনেক ছোট ছোট পাগোডা বানিয়ে বুদ্ধ মূর্তি রাখা হয়েছে। তো এমন নয় যে এখানে বড় একটা পাগোডা বানিয়ে ছেড়ে দিয়েছে, তা কিন্তু নয়। পুরো জায়গাটাকে এরা খুব সুন্দরভাবে ছোট্ট ছোট্ট মন্দির করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর গাছগুলো খুব সুন্দর করেছে। এখানে রোদ্দুরে দাঁড়ালে তো পায়ে ফোস্কা পড়ে যাচ্ছে ঠিকই, খুবই গরম লাগছে, কিন্তু যদি সঙ্গে সঙ্গে আবার গাছের তলায় দাঁড়ানো যায় ওখানে আবার কিন্তু কোনো গরম নেই। এখানকার ওয়েদারটা কিন্তু এইরকমই। বাইরে রোদে বেরোলে ভীষণ গরম লাগবে, কিন্তু যখনই তুমি কোনো বিল্ডিংয়ের ভেতর ঢুকে যাবে বা কোনো গাছের তলায় দাঁড়িয়ে যাবে ওই সময়টা আর অতটা তাপ লাগে না। কি অপূর্ব সুন্দর হাতের কাজ, তাই না? দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে, দারুণ সুন্দর। সন্ধ্যের দিকে আসলে পারে নিশ্চয়ই আরো সুন্দর লাগে, কত লাইট লাগানো আছে এখানে।
তো নতুন নতুন পাগোডার মাঝখানে একটা বহু পুরনো মন্দিরও বলা যায়, আবার স্তূপও বলা যায়। এটার কাজটা কিন্তু ভীষণ পুরনো একটা কাজ, এটা নতুন কোনো হাতের কাজ নয়, একদম পোড়া মাটির বা টেরাকোটার এরকম টাইপের কিছু কাজ হবে। দেখলেই বোঝা যায় এর ডিজাইনটা কি সুন্দর, তাই না? আগেকার দিনের মানুষের হাতের কাজ ছিল নিখুঁত, তখন তো এত মেশিন ছিল না বা কিছু ছিল না, হাত দিয়েই মানুষ সব বিশ্ব জয় করে নিত। চলুন আপনাদেরও ভিতরটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। ডিজাইনগুলো ভীষণ সুন্দর, আর পাগোডার ভিতরে তো ঠান্ডা, এখানে কোনো গরম নেই। কত বড় বড় স্তম্ভ দেখুন মন্দিরের মধ্যে, আর এই মূর্তিগুলো বহু পুরনো, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তো এখানে 4টে বুদ্ধ মূর্তি রাখা আছে, আর এর জানলাগুলো দেখুন আগেকার দিনে কেমন ছিল, কি সুন্দর ডিজাইন করা। চারিদিকে অনেকগুলো জানলা করা আছে, যে কারণে খুব সুন্দরভাবে বাইরের লাইটটা ভিতরে আসছে, আর বাইরের হাওয়াটাও খুব ভালোভাবে ভিতরে আসছে, যে কারণে ভিতরটা একটা অসম্ভব সুন্দর একটা ঠান্ডা মনে হচ্ছে বাইরের থেকে। বাইরে তো ভীষণ গরম রোদ্দুর, তার থেকে এর ভিতরে ভীষণ সুন্দর একটা ঠান্ডা ওয়েদার কাজ করছিল। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, ফিরে আসছি অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আর আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকে এখানকার মতোই টাটা।